হয়ে যেতাম। এবং টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, আজকে শুনে এটা খুব অবিশ্বাস্য মনে হতে পারে, বা টেলোমেয়ারের ফার্দার বিভাজনের প্রক্রিয়াকে আজকে না, হয়তো 1000 বছর পরে ডেফিনেটলি বিজ্ঞান এটা আবিষ্কার করে ফেলবে। তো তখন কি হবে? আমি এই টেকনোলজি জেনে মানুষ কি করবে? মানুষ কি অমর হয়ে থাকবে? অমরত্ব কি মানুষের এটা ডেস্টিনি? তাহলে এই প্রশ্নটা তো দার্শনিক প্রশ্ন। দেখুন, আজকের জন্য না, আজ থেকে হাজার হাজার বছর পরেও দর্শনের অনেক বেসিক প্রশ্ন নিয়ে মানুষকে চিন্তা করতে হবে এবং ডিসকভার করতে হবে। দর্শনের আজকের দিনেও প্রশ্ন আছে। দর্শন তো মানুষের জীবনের সাথে যুক্ত। আমরা যারা জীবন যাপন করি, ধরেন আমরা কেন জীবন যাপন করছি, তাহলে আপনি মানুষের বর্তমান পৃথিবীতেও দর্শনকে নিয়েই আমরা কিন্তু চলছি। অবশ্যই। আর আপনি যেটা ওই মানুষের অমরত্বের প্রশ্ন করলেন, আরো একটা খুব বিখ্যাত উপন্যাস আছে অ্যালডুস হাক্সলির ব্রেভ নিউ ওয়ার্ল্ডে এই প্রশ্নটাই উঠেছিল যে কিভাবে মানে বৈজ্ঞানিক উপায়ে আমরা করতে করতে আমরা অমরত্ব লাভ করতে পারি। এবং সব শেষে কিন্তু একটাও প্রশ্ন হয়ে গেছে, এই দার্শনিক চিন্তা সবাই ফেলে দিয়েছে। আপনি একটু আগে বলেন পাশ্চাত্য জগতের দুইজন দার্শনিকের কথা, একজন কার্ল মার্কস আর একজন টম পেইন। আচ্ছা, এখন আপনি জানেন যে দুই তিমিরের দুই মেরুর, এখন পৃথিবীর ইতিহাস বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়েছে, এই দুই মেরু এক মেরুকে প্রায় ধ্বংস করে দিয়েছে এবং তাদের যাতে আর মাথা চাড়া না দেয় তার ব্যবস্থা হচ্ছে। এবং এই অবস্থাতে ফিলোসফিকে পুনরুজ্জীবিত করতে পারলে, যে ফিলোসফি নাস্তিকতা না, সেই দর্শনগুলোকে তারা তুলে আনতে চায় পাশ্চাত্যের টম পাইনের সৃষ্ট জগৎকে, যাতে আমরা ঈশ্বরে বিশ্বাস রাখি, ধর্ম পালন করি এবং মার্কসের যে তত্ত্ব ইন গড উই ট্রাস্ট, তার উল্টোটা, যে মানে ডলারের গায়ে যেটা লেখা থাকে ইন গড উই ট্রাস্ট, আর মার্কসের এখানে গডের কোনো প্রশ্ন আসে না। পুঁজিবাদ এবং সমাজতন্ত্র, এই দুটোর মধ্যেকার যে দ্বন্দ্ব, ফিলোসফার যারা এই দুটো দ্বন্দ্বের মধ্যে এক মেরুতে চলে যাচ্ছে, তারা কিন্তু এখন অত্যন্ত সুপ্রতিষ্ঠিত, অন্য কেউ আর প্রতিষ্ঠিত হচ্ছে না। এটা কি ভুল না? এটা কি আসলে আজকে বসে কোনটা ভুল কোনটা ঠিক এটা আসলে বলাটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, আমরা এত অল্প সময় দেখি, আমাদের জীবনটা এত ছোট আনফরচুনেটলি, যে আমরা খুব অল্প সময় দেখি এবং লং টার্মে আমরা দেখতে পারি না। হ্যাঁ, আমরা হয়তো চিন্তা করতে পারি, আমরা স্বপ্ন দেখতে পারি, তবে এটা ঠিক আজকের যুগ, হ্যাঁ, সেটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আমাদের এটা কিন্তু ইন্দ্রিয়জাত না, এটা কিন্তু যুক্তিজাত। এটা যুক্তিযৌক্তিকতা মেনেই এই প্রশ্নটা আমি উঠাচ্ছি। হ্যাঁ, না, ঠিক আছে, আপনার প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক, যে আজকে পৃথিবী যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই পৃথিবীকে আমরা চেয়েছিলাম, হ্যাঁ, এখানে থাকবে না পৃথিবী। এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের নিজেদের জন্য, আমাদের মানব জাতির জন্য, সভ্যতার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, যে এই পৃথিবীকে আমরা চেয়েছিলাম। এখন ডেফিনেটলি এই পৃথিবীটা আজকে ফসল হচ্ছে ক্রুড এম্পিরিসিস্ট থটসের। ডেফিনেটলি এটা অভিজ্ঞতাবাদী চিন্তার একটা ক্রুড ফর্মের চিন্তার কারণে কিন্তু আজকে পৃথিবীটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এটাই কি পৃথিবীর ডেস্টিনি? এটা কিন্তু ফিলোসফির একটা খুব বেসিক কোশ্চেন। এবং ডেফিনেটলি আমাদের সবার চিন্তা, আপনারও চিন্তা, আমিও চিন্তা করি, আমার মনে হয় আজকে যারা দর্শক তারা সবাই চিন্তা করছেন বা চিন্তা করেন যে আসলেই পৃথিবীর ডেস্টিনিকে এইভাবে ধ্বংস হয়ে যাওয়া, মানুষে যুদ্ধ, ধ্বংস, হত্যা, যুদ্ধ, বিগ্রহ, দেশ দখল করে ফেলা, একটা দেশের উপরে অন্যায়ভাবে আক্রমণ করা এবং সেই আক্রমণটাকে জাস্টিফাই করা তার শক্তি দিয়ে, এটাই কি ফাইনাল? ইজ ইট ফাইনাল? তো অথবা ধনী দরিদ্র শ্রেণী বিভাজনকে বারংবার ফিরিয়ে আনা, পুনঃস্থাপন করা, এটাই কি আমাদের পৃথিবীর ইতিহাস? আর এক ফর্মে ধনী সবসময়